ব্যাংককের পথে প্রধান উপদেষ্টা মোদির সঙ্গে বৈঠক কাল। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সকাল ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের ফাঁকে আগামীকাল শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। ২. প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন ঢাকা ও দিল্লির কর্মকর্তারা। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এটাই হবে ইউনুস মোদির প্রথম সাক্ষাৎ। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো দুই নেতার বৈঠকের বিষয়টি চ্যানেল টি নিউজ টিভি নিশ্চিত করেছে। জানতে চাইলে ব্যাংকক থেকে পররাষ্ট্র সচিব মো জসিম উদ্দিন বলেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক যে হতে চলেছে সে বিষয়ে আমরা নিশ্চিতভাবে আশাবাদী। জসিম উদ্দিন বলেন, শুক্রবার দ্বিপক্ষীয় আলোচনার আগে আজ বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে দুই শীর্ষ নেতার দেখা হওয়ার কথা। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সকাল ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইউনুস মোদির বৈঠক হচ্ছে ব্যাংকে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের ফাঁকে আগামীকাল শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। ২. প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন ঢাকা ও দিল্লির কর্মকর্তারা। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এটাই হবে ইউনুস মোদির প্রথম সাক্ষাৎ। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো দুই নেতার বৈঠকের বিষয়টি চ্যানেল টি নিউজ টিভিকে নিশ্চিত করেছে। জানতে চাইলে ব্যাংকক থেকে পররাষ্ট্র সচিব মো জসিমউদ্দিন টি নিউজকে বলেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক যে হতে চলেছে সে বিষয়ে আমরা নিশ্চিতভাবে আশাবাদী। জসিম উদ্দিন বলেন, শুক্রবার দ্বিপক্ষীয় আলোচনার আগে আজ বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে দুই শীর্ষ নেতার দেখা হওয়ার কথা। রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান গতকাল বুধবার সংবাদ ব্রিফিংয়ে জানান, বিমস্টেক সম্মেলন ২০২৫ সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেবে। এগুলো হল: ১. বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন। ২. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন। ৩. নিরাপত্তা। ৪. কৃষি ও খাদ্য নিরাপত্তা। ৫. জনগণের মধ্যে সংযোগ। ৬. বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং ৭. কানেক্টিভিটি। খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। অধ্যাপক ইউনুস সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আগামীকাল ৪ঠা এপ্রিল এ সম্মেলনের শেষের দিন বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের পদ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হাতে অর্পিত হবে। প্রধান উপদেষ্টা ৪ঠা এপ্রিল ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।